জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৫ জুন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফার ক্ষমতা বলে এ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে.এম. আব্দুস সালামের সই করা বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে ৫ জুন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। শুরুতে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে ওই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। পরে দুর্ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ সব আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার পৃথক বার্তায় তারা শোক জানিয়েছেন। শোক বার্তায় রাষ্ট্রপতি দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাইসি সারা জীবন তার দেশের জন্য কাজ করে গেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ওলামা লীগের চাঁদাবাজের স্থান নেই, ধর্মের নামে ব্যবসা চলবে না। আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে হলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনে চলতে হবে। শেখ হাসিনার সৎ রাজনীতিকে অনুসরণ করতে হবে। ফ্রি স্টাইলে যা খুশি বলবেন, এরকম লোকের আমাদের দরকার নেই। সোমবার ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আন্তর্জাতিক শান্তি পদক দেবে বাংলাদেশ সরকার। পদকপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বাংলাদেশি টাকায় ১,১৭,০০,০০০ টাকা পাবে। এছাড়া পদকটি হবে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের। এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক নীতিমালা ২০২৪-এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ১৫৭ উপজেলায় ভোট গ্রহণ আগামীকাল মঙ্গলবার। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহণ চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এসব উপজেলায়। এরই মধ্যে রবিবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। সোমবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে আগামী ৩ দিনে ঢাকাসহ দেশের বেশ কিছু জেলায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।